নমস্কার। আমি আবার অনেক দিন বাদে কিছু কথা নিয়ে চলে এসেছি। আমার কথা আর ব্যথা তো যুগপৎ চলতে থাকে। তো যাই হোক, এখানে খুব গরম পড়েছিল। সারাদিন ছুটে কাজ করে ক্লান্ত হয়ে আর কিছু করতে ইচ্ছে করছিল না। তো গত দুদিন যাবৎ একটু ঝড় বৃষ্টি কালবৈশাখী হওয়াতে এখানে একটু ওয়েদারটা সুদিং, আর গরমটা কমেছে, একটু ঠান্ডা বাতাস বইছে। তো মনটাও খুব ফুরফুরে, মনে হয় কিছু একটু বলি। আমি যে সেই পয়লা বৈশাখের দিন আমি দুটো মন্দিরে গিয়েছিলাম। দুটো মন্দিরই খুব বিখ্যাত, মানে ঐতিহাসিকভাবে খুব বিখ্যাত, এবং দুটো মন্দিরই প্রায় 400-450 বছরের পুরনো। এবং দুজনেই হচ্ছে দুই ঠাকুর, এই সর্বমঙ্গলা কালী ঠাকুর আর ওইদিকে চিত্তেশ্বরী দুর্গা ঠাকুর, দুজনকেই ডাকাতরা পেয়েছে আর কি, ডাকাতদের পূজ্য দেবতা, দেবদেবী এরা। তো যাই হোক, সেটা আলাদা, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি। কিন্তু সেদিন আমার যেটা বক্তব্য, যে এই যে সর্বমঙ্গলা কালী মন্দিরে আমি পুজো দিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম মন্দির প্রাঙ্গণে, এবং পুরোহিত মশাই এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। ভদ্রলোক বলছেন কথায় কথায় যে, আচ্ছা, মায়ের কি আমিষ ভোগ হয়? তখন মাকে, তখন পুরোহিত মশাই বলছেন, হ্যাঁ, মা রোজ আমিষ খান। তখন উনি বলছেন যে, ওনার কি কোনো নির্দিষ্ট মাছ আছে? ঠাকুরমশাই বলছেন, না, যেদিন যা মাছ আমরা দিই সেই মাছ, মানে কোনো নির্দিষ্ট কিছু নেই। যেমন তারাপীঠে মা জিওল মাছ খায়, এখানে কোনো সেরকম কোনো নিয়মকানুন কিছু নেই। তো আমি শুনতে শুনতে ভাবছিলাম যে আমরা বাঙালি, আমরা তো মাছে ভাতে, আমাদেরও তো প্রিয় খাবার মাছ ভাত। তারপরে ওই ভদ্রলোক বলছেন, আচ্ছা, মাকে একখানা শাড়ি দেবো। কি শাড়ি দেব? তখন পুরোহিত মশাই বলছেন, আপনার যা সাধ্য এমন শাড়ি দেবেন যেটা আমরা মাকে পরাতে পারি। সে ফুটপাতের শাড়ি হলেও আমাদের কোনো অসুবিধা নেই। তখন উনি বলছেন, না, দক্ষিণেশ্বরের মা তো বেনারসি ছাড়া পরেন না, অমুক মন্দিরের মার তো 12 হাত শাড়ি লাগে। ঠাকুরমশাই বলছেন, না, মায়ের সেরকম কিছু নেই, মাকে যা দেবেন, যা শাড়ি দেবেন, মাকে আমরা সানন্দে পরাই, মাকে পরাতে পারলেই হলো। তো আমি বসে বসে ভাবছিলাম যে আমরা যে মহিলারা, আমরা তো এরকম আছেই, কেউ বেনারসি পরতে ভালোবাসে, কেউ সিল্ক পরতে ভালোবাসে, কেউ তাঁত পরতে ভালোবাসে, কেউ ছাপা পরতে ভালোবাসে, কেউ সুতি পরতে ভালোবাসে, মানে অদ্ভুত। মানে আমাদের যে দৈনন্দিন জীবনযাপন, এগুলি আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে ঢুকে গেছে। এই যে প্রতিদিন শিবের মাথায় জল ঢালা, নারায়ণ স্নান করানো, এগুলো আর কিছু না, এগুলো আমরাও তো স্নান করি। আমাদের স্নান করলে শরীর মন স্নিগ্ধ হয়, কাজেই স্নানটা খুব কম্পালসারি। সেই জন্যেই এই যে ঠাকুর দেবতাকেও স্নান করানো হয়। আর এই যে, তাই আমি ভাবছিলাম যে আমাদের যে ধর্মীয় আচার আচরণ, এগুলো প্রত্যেকটা ধর্মীয় আচার আচরণ আমাদের প্রাত্যহিক জীবনযাপনের সঙ্গে জড়িত। মানে আমাদের জীবনযাপন আর ধর্মীয় আচার আচরণ বা রীতিনীতির রিচুয়ালস যেগুলো বলে, সেগুলো কিন্তু একদম আলাদা নয়, একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। সবাই ভালো থাকবেন। আবার পরে আরেকদিন অন্য কোনো কথা নিয়ে নিশ্চয়ই ফিরব। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন।